সো হ্যালো এভরিওয়ান, আমি টিটু আর তোমাদের সকলকেই স্বাগত টিটু ক্রিয়েশনের আরও একটা নতুন ভিডিওতে। সো গাইস, আজকে আমি তোমাদের বলবো যে কীভাবে তোমরা এই রকম যে ফেসবুক ভাইরাল ফটোগুলি আছে এই ফটোগুলি পিক্সেলল্যাব অ্যাপের মাধ্যমে তৈরি করবে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, প্রথমেই তোমাদের কি করতে হবে, পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে যে টেক্সটটি আছে তো এটিকে প্রথমে ডিলিট করে দিতে হবে। সেই জন্য এখানে টেক্সট অপশনে গিয়ে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এবারে ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাবে আর এখান থেকে যে ফ্রম গ্যালারি অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবে। এখান থেকে তোমাদের পছন্দ মতো তোমরা ছবি নিয়ে নেবে। তো ছবিটি নিয়ে নেওয়ার পর এবারে তোমাদের এই যে এখানে যে প্লাস আইকন আছে সেখানে ক্লিক করে দিতে হবে আর এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দিতে হবে। এখান থেকে তোমাদের একটি ফটো নিয়ে নিতে হবে, যেটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো এইরকম তোমাদের একটি ফটো নিয়ে নিতে হবে। তো এই ফটো ছাড়াও আমি অনেকগুলো ফটোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো এবারে কি করব, দেখো এই ফটোটার সাথে পিছনে ব্যাকগ্রাউন্ড ফটোটা মিলছে না, তো সেই জন্য এখানে ক্রপ অপশন আছে সেখানে ক্লিক করে দেবো আর এখান থেকে যে স্কোয়ার যে 1:1 রেশিওটি আছে সেটা সিলেক্ট করে দিয়ে রাইট ক্লিক করে দেবো। তো এটাকে এবারে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এবারে এই অপশনটিকে এখানে তোমাদের ইরেজ যে কালার অপশনটি আছে সেখানে ক্লিক করে দিতে হবে আর এখান থেকে এটাকে এনেবল করে দিতে হবে। এনেবল করে দেওয়ার পর দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। তো এখানে তোমাদের পিক অপশনে ক্লিক করে দিয়ে এখানে যদি ব্ল্যাক হয় তবে এটাকে রাইট ক্লিক করে দেবে। তো রাইট ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা টলারেন্সটাকে একটু বাড়িয়ে নিতে পারো। তো বাড়িয়ে নিয়ে এখানে রাইট ক্লিক করে দেবে। রাইট ক্লিক করে দেওয়ার পর এবার দেখো তোমাদের এই ফটোটি একেবারে তৈরি হয়ে গেছে। যদি এটা তোমরা না চাও, এছাড়াও অনেকগুলো ফটোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো সেগুলো অ্যাড করবে। তো সেই জন্য এখানে যে রিসিলেক্ট যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবে। এখান থেকে তোমরা ধরো আমি এই ফটোটি নিয়ে নিচ্ছি, তো এটাকে রাইট ক্লিক করে দেবো। দেখো এটা একদম হয়ে যাবে, একদম কমপ্লিট হয়ে। তো এটাকে শুধু অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। তো দেখো অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এবার আমরা সেভ করব। তো সেই জন্য এখানে ক্লিক করে দিয়ে এখানে সেভ আস ইমেজ অপশন থেকে এখানে ডিফল্ট থেকে আলট্রা করে দিয়ে এখানে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবো। সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।